নমস্কার বন্ধুরা, শিবানী কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকে করব আমি ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। এই শীতকালে ফুলকপি আলু মাছের ঝোলটা খেতে খুবই ভালো লাগে। প্রথমে মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার চলুন মাছটা ভেজে নিই। কড়াইতে তেলটা গরম হয়ে গেছে, এবার মাছটা এর মধ্যে ছেড়ে দিলাম। এই দেখুন মাছটা ভাজা হয়ে গেছে। এবার মাছটা আমি আস্তে তুলে নিচ্ছি। এবার এই মাছ ভাজার তেলেই আমি ফুলকপি আর আলুটা ছেড়ে দিচ্ছি। এবার পরিমাণ মতন লবণ আর হলুদ করে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে এটা ঢাকা দিয়ে দিলাম। এই দেখুন ফুলকপিটা ভাজা হয়ে গেছে। এবার তুলে নিয়ে এই কড়াতেই আমি তেল দিয়ে দিয়েছিলাম। তেল গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা জিরা ফোড়ন দিয়ে দিয়েছিলাম। এবার এর মধ্যে পেঁয়াজ আদা রসুন আর শুকনো লঙ্কা বাটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ করে দিয়ে দিলাম। এবার এর মধ্যে মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে ফুলকপিগুলো আর আলুটা এর মধ্যে দিয়ে একটু নেড়ে এটা ঢাকা দিয়ে দিলাম। এবার দেখুন ফুলকপি আর আলুটা কষা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু গরম জল দিয়ে দিলাম, দিয়ে এটা একটু টমেটো দিয়ে এটাকে আমি এবার ঢাকা দিয়ে দিলাম। এই দেখুন বন্ধুরা, ফুলকপি আর আলু সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি মাছটা দিয়ে দিলাম, এবার দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবার দেখুন মাছের ঝোল হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটুখানি ভাজা মশলা দিয়ে দিলাম। এই দেখুন কি দারুণ আমার ফুলকপি আলুর মাছের ঝোল হয়ে গেছে। আপনারাও ঠিক এইভাবে ফুলকপি আলুর মাছের ঝোল করবেন, দেখবেন দারুণ খেতে লাগবে। আমার রেসিপিটা আপনাদের যদি পছন্দ হয় তবে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ।